তো হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম বেথুয়াডহরি। আজ আমার ডেস্টিনেশন নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায় যাচ্ছি। ডিউটি আছে, ডিউটির কারণে যাচ্ছি, মানে ইলেকশন ডিউটি নয়, ফোর্স আনতে যাব, যার জন্য যাচ্ছি। তো এখন বাজে 4:33। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর্টিকা নিয়ে যাচ্ছি, আমার সাথে আরও 4টে গাড়ি আছে যেগুলো রাস্তায় ওয়েট করছে। তো আমাদের তো সারা রাত মোটামুটি থানায় এটা ওটা সেটা করতে করতে কেটে গেল। 4:30টায় বেরিয়েছিলাম, এখন 5:07 বাজে। কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে আমরা যাচ্ছি। আমার গাড়ির ড্রাইভার আজকে এই ভাই গাড়ি নিয়ে এসছে। এই গাড়িতে আমরা আজকে যাবো। আমাদের সাথে আরো 4টে গাড়ি আছে আগে পিছে। সকাল সকাল টাটা দেখো কত সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে সকাল সকাল কল্যাণী এক্সপ্রেস হয়ে গেছে। এখনো রোদ ওঠেনি, সূর্য ওঠেনি, হালকা কুয়াশা ভাব আছে সামনে। তো আমরা এগিয়ে যাই এখন। তারপরে দেখি কোনো একটা ফাঁকা জায়গা দেখিয়ে দাঁড়াবো, সেখানে আমরা চাটা খাবো সবাই মিলে একসাথে। চা তো বেরিয়ে পড়েছিলাম, এক্সপ্রেস ওয়ে ধরে আসলাম না, টোল ট্যাক্স বাকি দেওয়ার জন্য। তো মনেই নেই যে পুলিশ গাড়ি, টোল ট্যাক্স দিতে হবে না। এই ভাইয়ের কথায় ভিতর দিয়ে চলে আসলাম। দেখো বাইরে যাচ্ছে, এই দেখো সূর্য মামা উঠে পড়েছে। এখন বাজে কত, 5:33, 5:30 বেজে 1 ঘন্টা অলমোস্ট হয়ে গেছে আমাদের বেরোনো। আর ওই দেখো সামনে সূর্য মামা কত সুন্দর লাল হয়ে সকাল সকাল উঠে পড়ে। তার দিকে এটা বিল নাকি কোনো একটা বিল আছে কল্যাণে, আর সামনে সূর্য মামা ওই যে লাল হয়ে উঠে পড়েছে সকাল সকাল। ঘুম আমাদের কারোরই হয়নি, না এই ভাইয়ের হয়েছে না আমার হয়েছে। সকালবেলা আমরা সারা রাতই মোটামুটি জেগেছিলাম। সকালবেলা উঠে বেরোলাম তেল ফেল নিয়ে, আর ওই যে সামনে সূর্য মামা দেখা যাচ্ছে। তো সবারই ঘুমের অভাব, আমাদের দুজনেরই ঘুমের অভাব। দুজনে কথা বলতে বলতে গল্প করতে করতে যাবো যতটা যেতে পারবো। তারপর কোনো একটা জায়গায় দাঁড়িয়ে চা কফি খাওয়া হবে। তারপর যেখানে মনে হবে যে রেস্ট নেওয়ার দরকার, আমরা সেখানে ঘন্টা 2 রেস্ট নিয়ে নেব। এই আপাতত আপডেট, নেক্সট আপডেট দিচ্ছি। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এখানে এসে দাঁড়ালাম আমরা। দাঁড়িয়ে চাটা খাওয়া হলো, ফ্রেশ হওয়া হলো। সঙ্গে এই সরভাজা নিয়ে নিয়েছি, সরভাজা খেলাম আমি আর ড্রাইভার। এতে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। সামনে বেথুয়াডহরি ফ্লাইওভার, আর বাঁদিকে বেথুয়াডহরি ফরেস্ট। এখান থেকে মোটামুটি শুরু হয়ে গেছে বেথুয়াডহরি ফরেস্ট এরিয়া। এটা বেথুয়াডহরি ফরেস্টের এরিয়া। আর এই যে সামনে ফ্লাইওভার, বাঁদিকটায় পুরো ফরেস্ট। এই ফরেস্টের জন্য বেথুয়াডহরির ওয়েদার মোটামুটি সবসময় ঠান্ডা থাকে, বৃষ্টিপাতও বেশি হয় এই যে ফরেস্ট। আর এই যে হচ্ছে ফ্লাইওভার টপকাচ্ছে, আমরা ফ্লাইওভারটা টপকে একটু বাড়িতে ঢুকবো, বুকুর সাথে দেখা করে তারপর আমরা বেরোবো। বাঁদিকে টোটাল এরিয়াটাই ফরেস্টের এরিয়া। দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে, পাতা ঝরে গেছে, আবার নতুন পাতা বেরোবে। এই বৃষ্টি পেলে নতুন পাতা বেরোবে। বেথুয়াডহরি ফ্লাইওভার শেষ। এখন সামনে খানিকটা যাওয়ার পর তারপর বাড়িতে ঢুকবো। ডান দিকে একটুখানি গেলেই তো বাড়িতে ঢুকবো, পুকুর সাথে একটু দেখা করবো আর সেলফি স্টিকটা নেবো। এখান থেকে ফরেস্টটা ভালো বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে ফরেস্টের মেন গেট, বেথুয়াডহরি অভয়ারণ্যের মেন গেট। এটাকে ক্রস করে সামনে যে কাট আউট আছে, ওই কাট আউট থেকে ডান দিকে আমরা ঢুকবো। বাড়িতে বুগ্গুর আমাকে সি অফ করতে এসছে। বেশিক্ষণ থাকবো না, বুগ্গু হয়েছিলাম ইউনিফর্ম পরে এসেছি। ইউনিফর্ম পরে তো আসেনি, এমনি এসছি। তো দুজন দাঁড়িয়ে রয়েছে আমাকে বাই বাই করে বলে। আমি বাড়ির থেকে এই যে সেলফি স্টিকার নিয়েছি আর জল নিয়েছি। হ্যাঁ ফোন করবো কি? হ্যাঁ বাই বাই। ওই যে পিছনে দাঁড়িয়ে গেছে, বাই বাই করছে। চলো আমরা এখন বেরিয়ে যাই। বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, পৌঁছাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, যেতে হবে। রাস্তায় বেশি দেরি না করাই ভালো। মাঝখানে যদি কোথাও জায়গা হয় তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নেব। এই বাদিকে বেথুয়াডহরি স্টেশন, এই স্টেশন ছেড়ে সামনে থেকে গিয়ে বাদিকে রেলগেট ক্রস করে আমরা আবার NH-12 উঠবো। ওখান থেকে আমাদের জার্নি কন্টিনিউ হবে। সামনে বেথুয়াডহরি টোল প্লাজা, একদম বাদিকের উপর। হ্যাঁ এক্সাম ডেট যেটা আছে, বাসটা ঢুকলো ওখান থেকে ঢুকবে। সামনে বেথুয়াডহরি টোল প্লাজা, এই টোল প্লাজা ক্রস করছি। আর এখন টাইম হচ্ছে 7:39। 7:39-এর মধ্যে আমরা 5:30টায় বেরিয়েছি
ব্যারাকপুর থেকে, আর 7:39-এর মধ্যে আমরা বেতুয়াডহরি টোল প্লাজা ক্রস করছি। এই হচ্ছে বেতুয়াডহরি টোল প্লাজা, এটা ক্রস করে গেলাম আমরা 7:39 এখন আর টোল প্লাজা আপাতত নেই, জার্নিটা আমাদের কন্টিনিউ হবে। তো আমাদের মোটামুটি 3টে গাড়ি এখন এক জায়গায় হয়েছি। এতক্ষণ আমরা একা একা যাচ্ছিলাম, তার মধ্যে যে 3টে আমার টোটাল 5টা গাড়ি আছে, একটা বাস, একটা ছোট হাতি আর 3টে 4 হুইলার। তো আমরা 3টে 4 হুইলার পরপর যাচ্ছি। আর ছোট হাতিটা আছে পিছনে। বাসটা আমরা কৃষ্ণনগর থেকে পিছন ছেড়েছে বাসটা আমাদের, আর ছোট হাতিটা আগে থেকেই পিছন আসছে। তো আমাদের সাথে ট্রেনে পারবে না, যেন পিছন আমি বলেছি আস্তে আস্তে আসো। আমরাও আস্তে আস্তে যাচ্ছি আরামসে, কোনো চাপ নেই। আজকে ওখানে ইলেকশন, কালকে আমরা রিটার্ন করতে পারি, হয়তো পরশুদিন। তো আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব রিটার্ন করতে। পৌঁছানোটা দেরিতে হলেও রিটার্নটা তাড়াতাড়ি করার চেষ্টা করবো। রাস্তা মোটামুটি খারাপ না, এই যে বর্তমানে রাস্তার অবস্থা। কিছু কিছু জায়গায় বাইপাসে খারাপ হয়েছে, সেগুলো রিপেয়ারের কাজ চলছে, আর বাকি মোটামুটি ঠিকঠাকই আছে। তো ওই যাই, আর ছোট ছোট আপডেট নিয়ে তোমাদের সাথে আসবো আমি। এই হচ্ছে আইরনের সেই আয়রন ব্রিজ। আমরা এখনো ফারাক্কা ঢুকতে পারিনি, আয়রন ব্রিজটা ক্রস করছি। আয়রন ব্রিজ ক্রস করবো, আয়রন ব্রিজ ক্রস করে আমরা ফারাক্কায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো। এখনো খাওয়া দাওয়া হয়নি, পেটে চুচো দৌড়াচ্ছে, প্রচুর খিদে পেয়ে গেছে। এই যে ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করে আমরা ফারাক্কায় কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্ট সারবো। ওই যে দূরে দেখা যাচ্ছে ফারাক্কা এনটিপিসির চুল্লি, যে ফারাক্কা এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ফ্যাক্টরি বা পাওয়ার প্ল্যান্ট বলতে পারে। ফারাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা এটাই ফারাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এদিকে কলকাতা, এদিকে ফারাক্কা ব্রিজ, আর অল্প একটু দূরে ফারাক্কা ব্রিজ। আর এই যে এই হোটেল অভিনন্দন, এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, রুটি, ডিমের অমলেট আর মিক্স ভেজ ছিল, এটা দিয়ে ব্রেকফাস্ট করলাম। এই আমাদের গাড়িতে এখন উঠবো। সামনে গিয়ে দেখি কোথায় ভালো জায়গা আছে, সেখানে গিয়ে আমরা একটু দাঁড়াবো। এই যে দাদু আগের দিন তো গিয়ে কোনো রকম বাড়িতে গিয়ে চলে আসলো, আজকে ভাবলাম দাদু মালদায় আছে নাকি, ফোন করি। দাদু মালদায় আছে, দাদুর সাথে দেখা হয়ে যে দাদু রাস্তায় চলে এসে বাড়ির থেকে আমার জন্য তো দাদু রাস্তায় চলে এসে দেখা করবে বলে দাদুর সাথে দেখা হলো। দাদু দই খাওয়ালো, কোল্ড ড্রিঙ্ক নিয়েছে, ঠান্ডা জল নিয়েছে, এখানে একটু রেস্ট করবো, দাদুর সাথে কথা বলবো, গল্প করবো, তারপর আমরা বেরোবো আবার এখান থেকে। দাদুর সাথে তো আগেই বলেছি কেমন সম্পর্ক, দেশের মানুষ বিদেশ থেকে সম্পর্ক শুরু হয়েছে, বহু দূর থেকে, ইতালি থেকে সম্পর্ক শুরু হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে এই জায়গায় এসে ধরেছে। দাদু বাড়ি যেতে বলছে, কিন্তু সময়ের অভাব আসবে, বাড়িতে যেতে পারবো না, পরে এক সময় দাদুর বাড়িতে সময় করে যাবো। আমি আগে ফোন করেছি যে দাদু আছে নাকি, যদি সময় থাকতো বাড়িতে যেতাম, কিন্তু যেহেতু সময় নেই আজকে দাদু বাড়ি যাওয়া হয়নি, দাদুর সাথে রাস্তায় মোলাকাত। তো আস্তে আস্তে ময়নাদের দাদুর সাথে দেখা হলো, দাদু দই খাওয়ালো, কোল্ড ড্রিঙ্ক খাওয়ালো, জল কিনে দিল। তারপর আমরা খানিক দূরে এসে রায়গঞ্জ বাইপাসে উঠে গেছি। এই রাস্তায় নন্দীকে খুব মিস করছি, কারণ নন্দী থাকলে এই রাস্তায় 80, 100, 120 ভাগায়। এখন তো নন্দী নেই, এখন 4 হুইলারে যাচ্ছি, যার জন্য আমি চালাচ্ছি না, যে চালাচ্ছে তার হিসেবে চলতে হবে। বাইপাসের রাস্তাটা তোমরা জানোই, ডালখোলা গিয়ে ওকে, কিন্তু আমরা ডালখোলা যাব না, বাইপাস হয়ে যাবো না, আমরা যাব বোতলবাড়ি হয়ে, শর্টকাট রাস্তা হবে। কিছু রাস্তা কম, 12-15 কিলোমিটার, 18 কিলোমিটার রাস্তা কম হবে। তো ভিতর দিকে যাবো আমরা, আস্তে আস্তে যাচ্ছি, কোনো চাপ নিচ্ছি না, আরামসে আস্তে আস্তে যাবো। গিয়ে বোতলবাড়ির রাস্তা ধরবো, রাস্তা ধরে বেঙ্গল টু বেঙ্গল হয়ে আমরা বিধাননগর যাবো। আমাদের আজকে যাওয়ার কথা হচ্ছে বিধাননগর। আর এই যে তোমাদের রায়গঞ্জ বাইপাসের রাস্তাটা দেখাই, যারা রাইড প্রেমী মানুষ বা রাইড আসে তার উচিত এবং সুন্দর একটা রাস্তা। বাদিকে মাঠ, জমি, ডান দিকে ডাউনের রাস্তা, আর মাঝখান দিয়ে ফুল গাছ লাগানো রয়েছে।
আর আমরা এই দিক দিয়ে ধীরে ধীরে 60-70 স্পিড মেনটেন করে এগিয়ে চলছে। যে বাঁ দিকে তার কত ভুট্টা হয়েছে। এই জায়গাগুলোতে দাঁড়াই আমরা, যখন নন্দীকে নিয়ে আসি, আমি বকুর মা নন্দীকে নিয়ে যখন আসি এই জায়গাগুলোতে দাঁড়াই। এই যে এই বাস স্ট্যান্ডটায় একবার দাঁড়িয়েছিলাম। যাক, এই সমস্ত রাস্তায় দাঁড়াই মাঝে মাঝে আমরা, জল খাওয়ার জন্য, চকলেট খাওয়ার জন্য দাঁড়াই। বকুকে যখন বলছিলাম যে নর্থ বেঙ্গল যাবো, তখন বকুর মুখটা পুরো শুকিয়ে গেছে। ও ভাবছি আমি বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, কিন্তু আমি যে ডিউটিতে যাচ্ছি সেটাও বুঝতে পারিনি। তো রায়গঞ্জ বাইপাস ধরে আমরা এগিয়ে চলছি, বোতলবাড়ি হয়ে আমরা যাব শিলিগুড়ি। শিলিগুড়ি তো নয়, বিধাননগর পর্যন্ত যাব। এগোবো আস্তে আস্তে এই উপর দিয়ে বাইপাস, রায়গঞ্জ বাইপাস, আর নিচ দিয়ে হচ্ছে রেল ব্রিজ। এই যে রেল ব্রিজের উপরের অংশটা, নিচ দিয়ে রেল লাইন গেছে রায়গঞ্জের দিকে। ডান দিকে গেলে রায়গঞ্জ, বাঁ দিকে মালদা। এই রায়গঞ্জের রেল ব্রিজটা আমরা টপকে গেলাম। দেখি কত দূর গিয়ে এবার বোতলবাড়ির রাস্তাটা আমরা পাই। রায়গঞ্জ বাইপাস দিয়ে চলতে চলতে চলে আসলাম রায়গঞ্জ টোল প্লাজা। এই সামনেই রায়গঞ্জ টোল প্লাজা। টোল প্লাজাটা ক্রস করবো, ক্রস করে খানিকটা যাওয়ার পরেই বোতলবাড়ির রাস্তা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এখানে আগেরবার রাইড থেকে ফেরার পথে আমি আর বুকুর মা যখন ছিলাম, এইখানটায় দাঁড়িয়েছিলাম একটু, অনেক সকাল সকালে পৌঁছে গেলাম। 8টা-9টার মধ্যে পৌঁছে গেছিলাম। মাঙ্গান থেকে ডাইরেক্ট বেরিয়েছিলাম, 8টা-9টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো এইখানটায় রেস্ট করেছিলাম, আমরা একটু দাঁড়িয়েছিলাম। আর এই যে হচ্ছে রায়গঞ্জ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, রায়গঞ্জ টোল প্লাজা। টোল প্লাজা ক্রস করবো আমরা। তো আমরা আমাদের যে ডেস্টিনেশন, ওখান থেকে 42 কিলোমিটার আগে, বিধাননগর থেকে 40 কিলোমিটার আগে। বিকেলটা সবাই হচ্ছে, নামছে ইলুয়া বাড়ি, সূর্য মামা নামছে। আর এই যে সামনে দাঁড়া সবাই আনারস টানারস, যাই হোক, এখানে নন্দীকে খুব মিস করছি। নন্দী থাকলে তাহলে হালকা হোল্ড করে আমি যাই সামনে তো, ঠিক আছে, ভালোভাবে চলতে পারতাম। যাই হোক, নন্দীকে নিয়ে আসিনি। আমি এবার এই তো গাড়িতে এসে দাদা আছে বিধাননগর আমার স্যার বঘাট 40-45 কিলোমিটার আগে। এইদিকটা ওয়েদার ওদিকের থেকে অনেকটাই ঠান্ডা, মানে রোদ কমে যাচ্ছে বিকেলবেলা, যেহেতু কমে গেছে অনেকটা। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। যত আগে যাবো তত ঠান্ডা আবহাওয়া হবে, ওয়েদার ঠান্ডা হতে থাকে। চলো এগোনো যাক সামনের দিকে। এদিকে হচ্ছে কলকাতা, এদিকে শিলিগুড়ি। আমরা এই জায়গাটায় ফোর্স নিতে এসেছি, মানে এই জায়গাটায় এসেছি। আজকে এখানে থাকার বন্দোবস্ত হয়েছে, এই প্রপার্টিতে আমরা থাকবো। ভেতরটা খুব সুন্দর, আস্তে আস্তে ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। এই দেখো কত সুন্দর একটা মূর্তি বানানো রয়েছে এখানটায়। পার্ক মতন সিস্টেম আছে ভিতরটায়, খুব সুন্দর পার্কের মতন ব্যবস্থা করা আছে। এই যে খুব সুন্দর একটা জায়গা, এখানটায় স্পোর্টস রয়েছে, আমরাও থাকবো। কত সুন্দর দেখো, গাছপালা রয়েছে এই দিকটায়, সুন্দর ফুল রয়েছে, সেন্ট বেরোচ্ছে। এখানে একটা বকুল গাছ রয়েছে। এই জায়গাটা কি একটা গাছ রয়েছে বলতে পারবো না, নাম জানি না। তো সুন্দর সুন্দর বেশ গাছ রয়েছে। আর এখানটা এরকম ডিজাইন করা রয়েছে, এই যে। আর ওদিকটায় দেখো এই যে এরকম। আর এখানে একটা নতুন বিল্ডিংও হচ্ছে, বেশ ভালো করে বাগান সাজানো রয়েছে। পার্কের মতন এদিকটা ভিতরে ঢুকবো, খুব সুন্দর পার্কের মতো সাজানো রয়েছে। এই জায়গাটায় সুন্দর সুন্দর গাছ রয়েছে। এই দেখো খুব সুন্দর একটা মায়াবী পরিবেশ এখানটায় তৈরি হয়েছে। এখানে বসার জায়গা রয়েছে, এই জায়গাটা, এই যে বসার জায়গা। আর এই দিকটায় পার্ক মতন সুন্দর রিসর্ট টাইপের আর কি রয়েছে। পরিবেশটা ভালো। দেখি রাতে এখানে থাকতে দেয় না, আরও একটা এদের প্রপার্টি আছে ওইখানে থাকতে দেয়, বলতে পারবো না, দেখি। তো সারাদিন জার্নির পর যেখান থেকে সিএপিএফ নেব সেই জায়গাটায় পৌঁছে গেছি। কাল ভোরবেলা বেরিয়েছিলাম, আজকে সারাদিন জার্নি করে বিকেলবেলা পৌঁছে গেলাম। এখানটায় পৌঁছে গেছি। পরিবেশটা খুব সুন্দর, এই দেখো চারিদিকে খুব সুন্দর পরিবেশ। দেখো চারিদিকে খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, রিসর্ট টাইপের, খুব ভালো লাগছে আসতে পেরে। এখানে পরিবেশটাও খুব ভালো, দেখো খুব সুন্দর পরিবেশ।
ভালো লাগলো দেখে। তো আস্তে আস্তে যে প্রবলেমটা হয়েছে যে কালকে সারাদিন সারা রাত তো ঘুমানো হয়নি, ঘুম প্রচুর পাচ্ছিল, ড্রাইভারেরও ঘুম পাচ্ছিল, আমারও ঘুম পাচ্ছিল, কিন্তু আমরা মোটামুটি নিয়ন্ত্রণে ছিলাম, কেউ আমরা ঘুমাইনি। যা জায়গায় জায়গায় দাঁড়িয়ে জল দিয়েছি, জল খেয়েছি, চোখে মুখে জল দিয়েছি, জল খেয়েছি, এইভাবে আমরা এসে পৌঁছে গেছি এখন অব্দি। দেখি আমাদের থাকার জায়গা কোথায় দেয়, যেখানে থাকার জায়গা দেখবে সেখানে আমরা থাকবো। 3টে গাড়ি এসছে, এই গাড়িটা আর এই গাড়িটার পরে আসলো। আমরা আগে চলে এসেছিলাম, এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ গাড়ির মধ্যে, একটু রেস্ট করলাম, পাশে ছিলাম। বাকি ওই যে আমাদের বাস, এদিকে বাসটা রয়েছে, আর এটা আমরা নিয়ে এসে, আর বাকি দুটো এই গাড়ি দুটো পরে পরে এসছে। তো আজকের মতো এইটুকুই। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশাহারা নেই। গুড বাই।